আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা যে মানুষটিকে নিয়ে কথা বলবো, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্তি অভিনেতা। তার কথা বলতে গেলে অনেক কথা চলে আসে। তিনি ছিলেন একাধারে নাট্যকার, লেখক, মুক্তিযোদ্ধা, নাট্য অভিনেতা, আবৃত্তিকারক ও হাস্যরসকর একজন সুন্দর মনের মানুষ। তিনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু তার কৃতকর্ম ও চেতনাবোধ আজও আমাদের হৃদয়ে বিদ্যমান। আমরা প্রতিনিয়ত তার কর্ম থেকে অনুপ্রেরণা পেয়ে আসছি। তিনি 1952 সালের 29শে মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম ও মাতা ফরিদা বেগম। 4 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। 1965 সালে পিতার চাকরির সুবাদে তিনি মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে তিনি তার শিক্ষা জীবন শুরু করেন। অবশেষে 1968 সালে মাধ্যমিক স্তরে উত্তীর্ণর পর পিতার চাকরির সুবাদে তিনি চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। যদিও 1971 সালের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং শিক্ষা অসমাপ্ত রেখেই মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষা জীবন শেষ করে তিনি চলচ্চিত্রে মনোনিবেশ করেন। প্রথম পর্যায়ে তিনি টেলিভিশন এবং পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন। তিনি অনেক চলচ্চিত্র সম্পাদনাও করেন। সন্ত্রাস, দহন, লড়াকু, দিনমজুর, বীরপুরুষ, বিশ্বপ্রেমিক, আজকের হিটলার, দুর্জয় উল্লেখযোগ্য। ব্যক্তিগত জীবনে তিনি 2টি বিয়ে করেন। প্রথম বিয়ে করেন 1980-র দশকে সারাত ইসলাম। এ পক্ষে দেবযানী নামে তার একটি কন্যা সন্তান রয়েছে। পরবর্তী পর্যায়ে তিনি ভালোবেসে বিয়ে করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে এবং 2008 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। শেষ বয়সে তিনি একাকিত্ব তার জীবনযাপন করেন। একাকিত্ব তাকে আঁকড়ে পৃষ্ঠে ধরেছিল। অবশেষে 2012 সালের 13ই ফেব্রুয়ারি পৃথিবীর প্রতি অনেক মান অভিমান রাগ রেখে আমাদের সবাইকে ছেড়ে তিনি পরপারে পাড়ি জমান। আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন বা বুঝে ফেলেছেন আমরা কার কথা বলছি। তিনি আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় হুমায়ুন ফরিদী স্যার। তিনি যেখানেই থাকুক, সুখে থাকুক, ভালো থাকুক, আমরা সেই শুভকামনা করছি। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু প্রতিনিয়ত আমরা তাকে স্মরণ করি, তাকে শ্রদ্ধা করি, তার কৃতকর্মগুলোকে উপলব্ধি করার চেষ্টা করি। তিনি আমাদের কাছে অনেক কিছু রেখে গিয়েছেন, যা কখনো ভোলার নয়, চিরস্মরণীয় থাকবে যুগ যুগ ধরে আমাদের মাঝে। ধন্যবাদ সকলকে।